আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্কিল মার্কেট ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেলের নতুন একটি ভিডিওটি দেখে আপনারা যা শিখবেন: নাম্বার 1, মাইক্রোসফট এক্সেলের বেসিক ধারণা। নাম্বার 2, মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ব্যবহার করে গাণিতিক ক্যালকুলেশন। নাম্বার 3, ফর্মুলা ব্যবহার করে অফিসের রিপোর্ট তৈরি করা এবং কলকারখানা বা ব্যবসা বাণিজ্যের হিসাব রাখা। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপের মাইক্রোসফট এক্সেলে। এই শীটের মাধ্যমে আপনাদের সমস্ত গাণিতিক ফর্মুলাগুলো খুব সহজে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এখানে আমি আমাদের ম্যাথসের মান্থলি কস্টটা এক্সেলের শীটের মাধ্যমে হিসাব করে দেখাবো, যেখানে শুধু প্রতিদিনের বাজার খরচটা আপডেট করে দিলে বাকি সব হিসাব অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি, যেমন ডেট, ডে, কস্ট, টোটাল কস্ট, ব্যালেন্স, অ্যাভারেজ কস্ট, পার হেড কস্ট, এবং এই পাশে আমি আমার ম্যাচের বর্ডারের নাম এন্ট্রি করে রেখেছি। তো আমি শুরুতেই ডেটের নিচের সেলে লিখে দিলাম 1 জানুয়ারি লিখে আমি জাস্ট নিচের সেলের প্লাস অংশটি চেপে ধরে নিচের দিকে ছেড়ে দিলাম। দেখুন পরের ডেটগুলো সিরিয়াল ওয়াইজ অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এরপরে একইভাবে আমি ডের এখানে লিখব স্যাটারডে। ধরুন আপনি আজকের তারিখ লিখতে চান, তাহলে কন্ট্রোল এবং কোলন প্রেস করলে আজকের তারিখটা দেখতে পাবেন। অনুরূপভাবে যদি দেখতে চান যে এখন কয়টা বাজে, তাহলে অনুরূপভাবে কন্ট্রোল শিফট ধরে কোলন চাপলেই সময়ও দেখতে পাবেন। এরপর এগুলো ডিলিট করতে চাইলে জাস্ট ভাবে সিলেক্ট করে ডিলিটে চাপ দিলেই সব কেটে যাবে। ম্যাচের সদস্যদের জমা দেওয়া টাকার পরিমাণ এন্ট্রি করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো এই সেলের বাইরে চলে গেছে। নরমালি আমি এটা সেলের ভিতরে আনার জন্য বা কলামের এখানে কার্সর পয়েন্টটি রেখে যখন প্লাস অংশটি শো করবে তখন ডাবল ক্লিক করে দিব। লেখাগুলো কলামের মধ্যে চলে আসবে। চলুন এবার ম্যাচের সদস্যদের জমা দেওয়া টাকার পরিমাণ এন্ট্রি করি। ধরা যাক এমডি হাসিব উনি দিয়েছেন 2500 টাকা। এরপর মিস্টার রমজান সে দিয়েছে 2000 টাকা। এখন ধরুন আমি এই সংখ্যাগুলোর যোগফল বের করতে চাই বা এই সংখ্যাগুলোর যোগফল বের করব। এর জন্য আপনারা প্রথমে বাকি ঘরগুলো এভাবে সিলেক্ট করে জাস্ট উপরের দিকে কর্নারে দেখবেন অটো সাম নামের একটা অপশন আছে, এখানে চাপ দিলে দেখবেন যোগফলগুলো অটোমেটিক্যালি বের হয়ে আসছে। এবার এটাকে একটু সাজিয়ে নিই। দেখুন লেখাগুলো এক সাইডের দিকে আসছে। জাস্ট এই পুরো কলামটা সিলেক্ট করে এখানে আমরা এই মিডল সেন্টারে দিলে এটা মাঝ বরাবর চলে আসবে। অনুরূপভাবে এটাও আমরা এভাবে করতে পারি। এটা ভালোভাবে বোঝার জন্য আমি এখানে একটা তো দেখুন আমরা এখানে টোটাল যোগফল বের করে নিয়েছি। তো এখন আমাদের এখানে একটা রো ইনসার্ট করা দরকার বা একটা রো লাগবে। এখন রো নেওয়ার জন্য কি করব বা রো ইনসার্ট করতে হবে, এর জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর তারপরে এখানে আসবো ইনসার্টে ক্লিক করলে দেখুন এখানে একটা রো ইনসার্ট হয়ে গেল বা নতুন একটা রো চলে আসলো। তখন আমি এই টোটাল অ্যামাউন্টটাকে ব্যালেন্সের ঘরে বসাবো। এখানে বসানোর জন্য আমি টাইপ করব ইকুয়াল টু লিখে জাস্ট এই ব্র্যাকেটের মধ্যে আমি এই সেল অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে এন্টার প্রেস করব। দেখুন আমার মোট টাকার পরিমাণ অর্থাৎ ব্যালেন্স, ম্যানেজারের হাতে এখন কত টাকা আছে সেটা এখানে চলে আসলো। এখন আমি এখানে
বাজার খরচ বসাবো। ধরুন প্রথম দিন বাজার করা হয়েছে 1500 টাকা। তারপর দিন বাজার করা হয়েছে 700। একইভাবে কার্সরের পয়েন্টটি ধরে নিচের দিকে এনে ছেড়ে দিব। দেখুন ডে গুলো অটোমেটিক্যালি সিরিয়াল ওয়াইজ আপডেট হয়ে গেল। এভাবে আমি বেশ কিছু বাজার খরচ এন্ট্রি করে নিলাম। তো এখানে আমি টোটাল কস্টটা সেম রাখবো, 1500। আমার প্রথম দিনে টোটাল খরচ 1500। এরপর নিচের সেলে টোটাল কস্টটা বের করার জন্য আমার এইটা আর এটা যোগ করতে হবে। জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমরা লিখব ইকুয়াল টু সাম, লেখার পর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব এবং ব্র্যাকেটের মধ্যে জাস্ট দুইটা সেল যোগ করে দিব, প্লাস এরপরে এন্টার প্রেস করব। দেখুন আমাদের দ্বিতীয় দিনে মোট খরচ 2200 টাকা। দেখুন ম্যানেজারের নিকট কত টাকা আছে এটা জানার জন্য আমাদের কিন্তু প্রতিদিনের বাজার খরচটা এই টোটাল ব্যালেন্স থেকে বাদ দিতে হবে। তো এটা করার জন্য আমরা এখানে ফর্মুলা ইউজ করব। এখানে টাইপ করব ইকুয়াল টু সাম, লেখার পর ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং ব্র্যাকেটের ভিতরে লিখব এই সেল মানে টোটাল ব্যালেন্স মাইনাস প্রথম দিনের বাজার কস্ট। এরপর এন্টার প্রেস করে দিলাম। দেখুন ম্যানেজার হাতে প্রথম দিন ছিল 12,100 টাকা এবং প্রথম দিন 1500 টাকা বাজার করার পর তার হাতে এখন অবশিষ্ট আছে 10,600 টাকা। এখন এভারেজ বের করব, এভারেজ কস্ট। তো এভারেজ কস্ট বের করার জন্য আমরা আবার ফর্মুলা ইউজ করব ইকুয়াল টু সাম, লেখার পর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব এবং ব্র্যাকেটের মধ্যে লিখব জাস্ট এই সেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, মানে প্রথম দিনের প্রতিদিনের বাজার খরচ ভাগ আমাদের টোটাল ম্যাচের সদস্য 6 জন, এজন্য আমি 6 দিয়ে ভাগ দিব। এন্টার প্রেস করলে প্রতিদিন এভারেজ কস্ট চলে আসলো। এখন দেখুন জাস্ট এগুলো আগের মতো এখানে নিচে সিলেক্ট করে নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিলে অটোমেটিক্যালি এগুলো আপডেট হয়ে যাবে। অনুরূপভাবে এটাও টোটাল কস্ট নিচের দিকে টান দিয়ে ধরে ছেড়ে দিলে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে এবং এভারেজ কস্টটা। দেখুন এখানে মূল সংখ্যার পর অনেকগুলো দশমিক এসেছে। এখন এই দশমিক ঘর বা এই দশমিক মান কম নেওয়ার জন্য আমরা এখান থেকে এটা প্রেস করলে দশমিকের পরের সংখ্যা কমে যাবে এবং আমি যদি না নিতে চাই তাহলে জাস্ট একদম 0 করে দিতে পারি। দেখুন আমাদের শীটটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এখন আপনি প্রতিদিন শুধু বাজার খরচ লিখবেন। এবং এগুলো মাউসের পয়েন্ট চাপ দিয়ে ধরে নিচের দিকে ছেড়ে দিলে এগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে। এগুলো আবার দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে নিয়েছে, এগুলো আমি দশমিকের পরের সংখ্যা 0 করে দিলাম, যে দশমিকের পরে আমি কোনো সংখ্যা নিব না। এখন এখানে পার হেড কস্ট
পার হেড কস্ট মানে মাস শেষে একজনের কত খরচ পড়েছে। তো সাধারণত এখানে প্রত্যেক দিন পার হেড এভারেজ কস্টটা আমি যদি এখানে যোগ করে দিই তাহলে এটাই হবে কিন্তু পার হেড কস্ট। তো এর জন্য এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো লিখলাম ইকুয়াল টু সাম এবং ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে ভিতরে সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে আমি যদি জাস্ট এইটু সব এই সেলের যত সংখ্যা আসবে সবগুলো যদি যোগফল আমি এখানে নিতে চাই, জাস্ট আমি উপরের সেলটা সিলেক্ট করে সেখানে টোটাল কলামটা সিলেক্ট করে ইন্টার প্রেস করলে দেখুন আমার পার হেড মান্থলি টোটাল কস্ট এটা চলে আসছে। তো এখানেও দশমিকের পরে অনেকগুলো জিরো আসছে, আমি জিরো ইগনোর করব। আমার শীট কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আপনি এখানে জাস্ট ডেট এন্ট্রি করবেন, এখানে ডে নিচের দিকে টেনে ছেড়ে দিবেন, আর এখানে কস্ট মানে ডেইলি বাজার করার যে খরচটা এখানে জাস্ট এন্ট্রি করবেন এবং এগুলো ধরে শুধু জাস্ট এভাবে সিলেক্ট করে নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিবেন। এই মাউসটা স্ক্রল করলে আমার কিন্তু এই হেড মানে টপ গুলো উপরের দিকে চলে যাচ্ছে। কারণ আমি বুঝতে পারছি না আসলে এই সংখ্যাটা এই টানাটা কিসের। তো আমার এই হেডারটা যেন ঠিক থাকে এবং বাইকগুলো উপর দিকে স্ক্রল করলে যেন চলে যায়। তো এর জন্য কি করতে হবে, জাস্ট আমি কার্সরটা এখানে রাখবো, রাখার পর এখানে ক্লিক করে কার্সরের এখানে ক্লিক করে মানে হেডিং এর নিচের সেলে কার্সরটা রেখে আমি যাব ভিউ অপশনে। ভিউ অপশনে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ফ্রিজ এবং ফ্রিজ স্প্যানস নামে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে গিয়ে যে ফ্রিজ টপ রো এখানে ক্লিক করবেন। এখন দেখুন আমি স্ক্রল করে নিচের দিকে গেলেও আমার কিন্তু হেডারটা এখানেই থেকে যাচ্ছে। তো আমি এখানে কস্টের ঘরে লিখে দিলাম 600। এখন জাস্ট এখানে আমার টোটাল কস্ট ছিল ৮৬৮০ টাকা। এটা দেখুন ৯২৪০ টাকা হয়ে গেল। মানে এটার সাথে এই ৬০০ যোগ করলে ৯২৮০ হয়। অনুরূপ ভাবে এই ব্যালেন্স থেকে দেখেন এই ৬০০ টাকা বিয়োগ হয়ে গেল। আর এখানে এভারেজ কস্ট অলরেডি ১০০ চলে আসছে। আর এখানে দেখেন পার হেড কস্টও অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে ১৪৪৭ টাকা। এখন আমরা দেখাবো মাস শেষে কিভাবে মানে স্ট্যাটাস কে কত পাবে এবং কে কত দিবে এটা অটোমেটিক্যালি হিসাব করা যায়। তো এর জন্য আমাকে এই ঘরে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো চলুন ফর্মুলা অ্যাপ্লাই করি। এখানে ইকুয়াল টু সাম লিখে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মাঝখানে জাস্ট এই সাবমিট মানি মানে জমা দেওয়ার টাকা থেকে মাইনাস করব এই পার হেড কস্ট। তাহলে দেখুন ইন্টারপ্রেস করলে মানে আসছে ৯৫৩ টাকা। তার মানে এখনো সে ৯৫৩ টাকা পাবে। সে ২৫০০ টাকা জমা দিয়েছে ২৫০০ টাকা এবং কস্ট হয়েছে ১৫৪৭ টাকা। তার এখনো বাকি আছে। বাকি ঘরগুলোতেও সেম সূত্র অ্যাপ্লাই করে দিব। তো দেখুন এখানে আমি কি সূত্র অ্যাপ্লাই করেছি সেটা আপনারা কিন্তু এই ফাংশন বক্স থেকে এখান থেকে দেখতে পাবেন। তো আর এখানে কার্সরের মাউসটা টানলে কিন্তু এগুলোর হিসাব বের হবে না। এখানে প্রত্যেকটা ঘরে ইন্ডিভিজুয়ালি আপনাকে ফর্মুলা ইউজ করতে হবে এবং টু সাম ব্র্যাকেট এখন মিডলে বসা দিব তার টোটাল জমা দেওয়ার টাকা মাইনাস তার টোটাল কস্ট। ইন্টার দিলে দেখুন তারও টোটাল স্ট্যাটাসটা বের হয়ে আসছে। আপনারা এইভাবে
প্রত্যেকটা ঘরে ইন্ডিভিজুয়ালি সূত্র অ্যাপ্লাই করে দিবেন। জাস্ট ইকুয়াল টু সাম লিখে দুটো ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মাঝে লিখবেন এই সেল অ্যাড্রেস দিবেন, এরপর মাইনাস দিবেন পার হেড কস্ট। সেলগুলোতেও আমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি। আপনারা চাইলে এই ফর্মুলাটা কিবোর্ডে টাইপ না করে এভাবে এখন দেখুন এই যে উমার ফারুক ইনি এর টোটাল কস্ট হয়েছে 1547 টাকা এবং এর জমা দিয়েছে 1200 টাকা। তাহলে এর মাইনাস দেখাচ্ছে 347 টাকা। তার মানে কি তার এখনো 347 টাকা ম্যানেজারকে দিতে হবে। তো এইভাবে মাস শেষে কে কত টাকা পাবে এবং কার কত টাকা দিতে হবে এটাও আপনারা খুব সহজেই এই শীটের মাধ্যমে বের করতে পারবেন। আবার ধরুন সে আরো 800 টাকা মেসে জমা দিল, তাহলে তার টোটাল টাকা হলো 2000 টাকা। এখন ইন্টার প্রেস করে দিলাম, দেখুন বাকি হিসাবগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে গেল। তো আমি এখানে 15 দিনের হিসাব করে দেখালাম। আপনারা এভাবে চাইলে 1 মাসের হিসাবও রাখতে পারবেন। আপনারা চাইলে 1 মাসের হিসাব বের করতে পারবেন এখান থেকে। চলুন এবার আমরা শীটটাকে একটু সাইজ করব বা মেকআপ করব বা সাজাবো, কারণ সবাই সৌন্দর্য বেশি ভালোবাসে। তো এর জন্য আমি এগুলোকে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টে এসে সেন্টার করে দিলাম। দেখুন লেখাগুলো মার্জ বরাবর চলে এলো। অনুরূপভাবে আমি পুরো শীটটাকে সিলেক্ট করে এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম, অ্যালাইনমেন্টে এসে সেন্টার করে দিলাম। দেখুন সব লেখাগুলো মিডল বরাবর চলে আসছে। এই লেখাগুলোকে আমি এখানে এসে বোল্ড করে দিলাম, তাহলে এগুলোকেও বোল্ড করা যেতে পারে। এগুলোকেও বোল্ড করে দিই চলুন।